আজকে তোমাদের সাথে চিংড়ি পটলের দোরমা রেসিপিটি শেয়ার করব। এটা খেতে খুবই অসাধারণ হয়। ভাত কিংবা রুটির সাথে খেতে এটা খুবই ভালো লাগে। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে মোটা মোটা সাইজের 7টা পটল নিয়ে নিয়েছি। এবারে পটলের দু সাইডটা এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে পটলের খোসাগুলো এভাবে ঘষে নেব। পটলের খোসাটা আমার ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে। সমস্ত পটলের খোসাগুলোকে ঘষে নিয়েছি। এবারে একটা চামচের উল্টো দিক দিয়ে পটলের শাঁসগুলো বার করে নেব। পটলের এই অংশটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, তাই এটাকে ফেলে দিলে হবে না। দেখো পটলের ভেতরের শাঁস অংশটা আমি বার করে নিয়েছি। এইভাবেই সমস্ত পটলের শাঁসগুলো আমি বার করে নেব। পটলের শাঁসগুলো এবার এক সাইডে রেখে দেব। দেখো আমার সবকটা পটলের শাঁস বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন। এখন পটলগুলোর সাথে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 200 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া আর অল্প একটু আদা। এবারে পটলের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর হলুদ আর নুন মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবারে পুরটা বানিয়ে নেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়তে নাড়তে শুকনো করে নেব। পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো পুরটা শুকনো হয়ে এসেছে। পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে নিয়ে সাইডে রেখে দেব। 10 মিনিট পর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের ভেতর পুরটাকে পুরে নেব। একটা চামচ দিয়ে আমি পুরগুলো পটলের ভেতর পুরে দিচ্ছি। এখন চামচের পেছনের অংশটা দিয়ে পুরটাকে এরমভাবে ঠেসে ঠেসে দিচ্ছি, যাতে রান্না করার সময় পুরটা বেরিয়ে না যায়। দেখো পটলের ভেতর পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। এই রকম ভাবেই সব পটলের ভেতর পুরগুলোকে ভরে নেব। পটলের ভেতর সব পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে।
এবার কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই টমেটোর বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট কষানোর পর দেখো জলটা টেনে নিয়েছে, তাই আবারও কিছুটা জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাহলে টমেটো আর রসুনের গন্ধটা থাকবে না। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখো জলটা টেনে নিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। গ্রেভিটার সাথে পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। চিংড়ি পটলের দোরমা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর নামিয়ে নেব। পটল চিংড়ির দোরমা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।